শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে হচ্ছে সোমবারে এসছি নীলকণ্ঠ বাবার মন্দিরে। আর ছোট মেয়ে বলল যে মা একটু চলো, আজকে সোমবার বাবার মাথায় জল দেব, তাই চলে এসেছি। আমি যেই মন্দিরে দণ্ডি কাটি পুজো দিই সেই মন্দিরেই এসেছি। আর আজকে এসে দেখছি বেশ অনেকেই এসছে পুজো দিতে। প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড নয়, খুব মোটামুটি ভিড় আছে। আর আজকে একজন জুড়ি প্রসাদ দিয়েছে, ওই যে জগটা দেখতে পাচ্ছ, ওই জগটাতে প্রসাদ দেয়া আছে। আমরা যাওয়ার সময় প্রসাদ নিয়ে যাব। এখন মেয়ে বাবাকে স্নান করিয়ে দিচ্ছে, দুধ ঘি মধু সব দিয়ে। চলো সঙ্গে থাকো, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালোই লাগবে। না না না, কি বলছে, ফুল দিতে বলছে তো, পৈতে বলছে। পৈতেটা দিয়ে দে, সুপারিটা পরে দিবি। ওই তো গাঁদা আছে, গাঁদা আছে রে, গাঁদাটাই লাল লাল। ওইখানে 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 মন্দির থেকে এসে ঘরে এসেছিলাম। আসার পরে মেয়ে কিছু খেলো, খাওয়া দাওয়ার পরে আর জুড়ি প্রসাদ নিয়েই এসেছিলাম, নিয়ে ওইখানে বাড়িতে একটু খেয়ে নিল, নিয়ে এসেছিলাম। একটু ব্যাংকে কাজ ছিল, ব্যাংক থেকে হয়ে এখন যাচ্ছি স্মার্ট বাজারে। চলো স্মার্ট বাজারে কিছু টুকটাক জিনিস কেনার আছে, ওগুলো কিনে নিয়ে তারপরে বাড়ি যাব। বাড়ি আর রান্না তো করেই এসেছি, রান্না গিয়ে তারপরে শুধু ভাতটুকু ফোটাবো, ফুটিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আমরা মার্কেটিং থেকে চলে এসেছি, এসে এই যে খাবো বলে বসে পড়েছি। কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। আর সকাল সকাল রান্না করে গেছি, এগুলো খাবারগুলো সব ঠান্ডাই হয়ে গেছে। এখানে হাঁড়িতে আছে ভাতটা একটু হালকা গরম আছে। এইখানে আছে উচ্ছে চচ্চড়ি, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি। এখানে পাঁচমিশালি তরকারি কালকের, আর এখানে বেগুন ভাজা, আর এখানে ইলিশ মাছের তেল ঝাল। এই হচ্ছে আমাদের আজকের মেনু। চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। দেখো আমার বর কতগুলো ফুলকপি কিনে নিয়ে এসছে, 8খানা ফুলকপি করে দে। চলো বন্ধুরা, আমি স্মার্ট পয়েন্ট থেকে কী কী জিনিস কিনে নিয়ে এসেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আছে চিনি, এখানে বিস্কুটের প্যাকেট, অনেকগুলো বিস্কুটের প্যাকেট। যে দেখো অনেকগুলো বিস্কুটের প্যাকেট এখানে। আর এখানে নিয়েছি সাদা তেল 1 প্যাকেট, পাস্তা, বেসন, আর হচ্ছে চানাচুর 2 প্যাকেট, আর এই পাউরুটি
বার্গার করার জন্য পাউরুটি কিনে বাস এই অল্প জিনিসই নিয়ে এসেছি, আর কিছু আনিনি স্মার্ট পয়েন্ট থেকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম, তারপর সন্ধ্যেবেলা উঠে সন্ধে দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এখন এই যে মেয়ে এখানে পিৎজা তৈরি করবে। পিৎজার পাউরুটিগুলো তো আগে আমার বর নিয়ে এসেছিলো একদিন, ওই স্মার্ট পয়েন্ট থেকে নিয়ে এসেছিলো। আবার আজকে তো বার্গার কিনে নিয়ে এলাম। বার্গারের পাউরুটির পরে একদিন বার্গার যেদিন করব সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে পিৎজা নিয়ে এসে সেই পিৎজায় তৈরি করবো। আর আমি খুব একটা পারি না ভালো করে তৈরি করতে, ছোট মেয়ে তৈরি করতে পারে, ওই জন্য মেয়ে কিছু সবজি কেটে নিচ্ছে, আমিও কেটে দিচ্ছি। এখানে চিকেন আছে, চিকেন বার্গার হবে, ওই জন্যই রেডি করছি সব কিছু। ছোটো ছোটো করে চিকেনগুলোকে কেটে নিচ্ছি, নিয়ে সমস্ত রেডি করব। চলো সঙ্গে থাকো, কিভাবে মেয়ে বানাচ্ছে আমি মেয়ের কাছ থেকে ভালো করে শিখে নিই। আর আমি খুব একটা বানাতে ভালো লাগে না এসব করতে, মেয়েই বানাচ্ছে। চলো সঙ্গে থাকো। আমাদের পিৎজা কাটা হচ্ছে, কাটার মেশিনটা দেখো কি সুন্দর। তোমরা কি এরকম যদি মেশিন দরকার হয় আমার বাড়ি থেকে নিয়ে যেতে পারো। দেখো কেটে গেল কত সুন্দর, শিখে গেছি গো, আমি জানি এগুলো। চলো এখন খাওয়া দাওয়া করি। সন্ধেবেলার আমার টিফিন হচ্ছে পিৎজা, একটা খাওয়া হয়ে গেছে, একটা টুকরো, তার সঙ্গে চা। আর এই যে মেয়েও খাচ্ছে। পিৎজা খাওয়ার পরে রাত্রিরে রান্না করে নিয়েছি রুটি আর কুমড়োর তরকারি, আর তার সঙ্গে পায়েস। আর আমার বরের জন্যও পিৎজা রেখেছি, ও এসে একসঙ্গে পিৎজা খাবে, তারপরে রুটি খাবে।